খুশিতে জীবনটাকে অনেক সুন্দর করে সাজানো যায়। আর আমরা যদি সাদামাটাভাবে জীবনটাকে সাজাতে পারি তাহলে সাদামাটা জীবনে কিন্তু মনের একটা প্রশান্তি আছে। জীবনটা সহজ রাখলে আপনি আপনি থেকে সুখ আসবে। অনেক সম্পদের মালিক হয়েও যে সাদামাটা জীবনযাপন করে সেই হলো প্রকৃতি জ্ঞানী। আর পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষের জীবন ছিল সাদামাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাইস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, দূরে কিংবা কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আজকের আমার এই নতুন ভিডিওটি আমি রান্নাবান্না দিয়ে শুরু করেছি। আশা করি আজকের আমার এই নতুন ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আজকে আমি একটু পাতলা খিচুড়ি রান্না করব আর সাথে গরুর মাংস রান্না করব। যেহেতু কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোই লাগে। তবে খিচুড়ি রান্নার জন্য আমি এখানে চাল আর ডাল একসাথে ধুয়ে দিয়েছি। তো ধোয়ার পর আমি এখানে সব মশলা একসাথে দিয়ে দিব। আর যে অ্যাঙ্কর ডালটা ছিল ওটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তবে আমি 2 ধরনের ডাল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের ঘরে অন্য কোনো আর ডাল নেই, সেই কারণে 2 পদের ডাল দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। তো এখানে কিন্তু খিচুড়ির জন্য আমি সব মশলা দিয়ে দিয়েছি। তো মশলাগুলো দেওয়ার পর কিন্তু আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি গ্যাসের চুলাটাও অন করে দিলাম। তো যাই হোক, আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এর ভিতরে কিন্তু অনেকটাই টাইম লেগেছিল খিচুড়ি রান্নার জন্য। তো সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমি ঘরে কাজকর্মতে অনেকটাই ব্যস্ত ছিলাম। খিচুড়ি নাড়াচাড়া, খিচুড়ি বলকানো এগুলোর কোনো ভিডিও আমি করতে পারি নাই। তাই খিচুড়ি বলকানো, খিচুড়ি নাড়াচাড়া করা এগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। আর প্রতিটা গৃহিণী কিন্তু রান্নাবান্না খুব সুন্দর করেই করতে পারে, দেখানোর মতো আর আমার কিছুই নাই। কারণ আমি অত পাকা রাঁধুনি না, আমি যেরকম করে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর সাথে একটু গরু মাংস রান্না করে নিব। যেহেতু পাতলা খিচুড়ি আমি আজকে রান্না করেছি, পাতলা খিচুড়ির সাথে কিন্তু গরু মাংসের ঝোলটা হলে খেতে খুব ভালো লাগে। আর ভুনা খিচুড়িতে আবার একটু ভর্তা টর্তা হলে খাওয়া যায় সুন্দর মতো। তো যাই হোক, আমি কিন্তু আজকে গরু মাংসটা রান্না করব হাতে মেখে। তো আমি কিন্তু এখানে সব মশলা একসাথে দিয়ে দিব। একসাথে দিয়ে হাতে মেখে তারপরে আমি চুলাতে বসিয়ে দিব। তো আপনারা কারা কারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওতে আছেন অবশ্য আমি জানি না। যদি আপনারা কেউ আমার ভিডিওতে ধৈর্য সহকারে এতক্ষণ থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ভালো করে এখন আমি গরু মাংসগুলো মেখে নিব। তবে মাংসর ভিতরে কিন্তু আমি কোনো হাত দিব না, কারণ এখানে যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি, হাত দিয়ে মাখলে হাতটা কিন্তু অনেকক্ষণই জ্বলে। সেই কারণে আমি একটু খুন্তির সাহায্যে মাংসগুলো নেড়েচেড়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর আমি এখন রেগুলার রান্নার তেলটা অল্প করেই দিব, যেহেতু এগুলো কুরবানির গরুর মাংস। আর কুরবানির গরুর মাংসতে চর্বিটা একটু বেশি থাকে, সেই কারণে অল্প করেই আমি তেল দিলাম। আর রান্নার পরে দেখা যায় যে ঝোলের ওপরে তেল বেশি থাকে, তো ওই তেলটা খাওয়াটা কিন্তু বেশ ক্ষতিকর। আর তেল বেশি খাওয়া এমনিতেই ভালো না, তারপরও দেখা যায় রান্না ভালো করতে হলে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। আর তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তারপরেও কিন্তু দেখা যায় আমাদের মন মানে না।
আমরা অনেক সময় তেল বেশি দিয়ে রান্না করে ফেলি, তারপরও আমার এই গরুর মাংস রান্নাতে কিন্তু তেল উপরে অনেকটাই বেশি ছিল। আর আমার গরুর মাংস এদিকে কষানো হয়ে গেছে। এখন আমি কয়েক পিস আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোই এখন দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে আবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। আর আমাদের লাইনের চুলাতে গ্যাস একদমই অল্প, তাই আমি সিলিন্ডারের চুলাতে আবার তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের যা হাল অবস্থা, রান্না করতে আসলে খুব বিরক্ত লাগে, রান্না করতেই মনে চায় না। দেখা যায় যে অনেক সময় লাইনের গ্যাস আসে আবার চলে যায়, তারপরে আবার রান্নাটা সিলিন্ডারের চুলাতে আনতে হয়। তো এরকম করে রান্না করতে গেলে কিন্তু আসলে খুব খারাপই লাগে, রান্নাটাও কিন্তু দেরি হয়ে যায়। বড় বড় স্বপ্ন নয়, ছোট ছোট খুশিতে আমরা জীবনটাকে অনেক সুন্দর করে সাজাতে পারি। আর অনেক টাকার সম্পদের মালিক হয়েও যে সাদামাটা জীবনযাপন করতে পারে সেই হলো প্রকৃতি জ্ঞানী। পৃথিবীর প্রায় প্রতিটি সফল মানুষই কিন্তু সাদামাটা জীবন কাটিয়েছে। আর সাদামাটা জীবন হচ্ছে মনের প্রশান্তি, যা জীবনটাকে অনেক সহজ করে রাখে। আর জীবনটাকে সহজ রাখলে সুখ কিন্তু আপনি আপনি আসে। যাই হোক, আমার গরু মাংস রান্নাটা হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আজকের আমার গরু মাংস রান্না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো তরকারি বসিয়ে দিয়ে আমি এদিকে অফ ক্যামেরাতে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে তারপরে গোসল করতে চলে গিয়েছিলাম। তো গোসল করে এসে তরকারিতে আবার একটু জিরার ফাঁকি দিলাম। জিরার ফাঁকি দিয়ে আমি গরুর মাংসর তরকারিটা চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে নিয়ে তারপরে আমি এখন টেবিলে রাখবো। এখন দুপুরের টাইম, আমি আর রাহিনী শুধু বাড়িতে। তো আমার মেজো ছেলে পরীক্ষা দিতে গেছে, আর ওর পরীক্ষা দিয়ে আসতে আসতে অনেকটাই দেরি হবে, তাই আমরা আর ওর জন্য অপেক্ষা করছি না। আমি আর রাহিনী এখন খাওয়া দাওয়া করে নিব। তো এখন যেহেতু দুপুরবেলা, আর দুপুরের খাওয়া দাওয়াটা আমরা একটু তাড়াতাড়ি করে ফেলি, কারণ আমি আর রাহিনী শুধু বাড়িতে থাকি, তাই কোনো ঝামেলা থাকে না। তো রাহিনকে একটা প্লেটে আমি বেড়ে দিচ্ছি আর আরেকটা প্লেটে আমি নেব। তো গরুর মাংস তরকারিটা বেশ জাল হয়েছিল, তো আমার ছোট ছেলেটা একদমই খেতে পারে নাই। তো ওকে আমি আলু আর মাংস দিয়েছিলাম, তবে ঝোল কিন্তু ও একদমই খেতে পারে না, কারণ ও যেহেতু ছোট মানুষ আর এমনিতে ও ঝাল একদম খায় না। আর আপনাদের ভাইয়া রান্নার চুলায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া করে নিয়েছিল। তো উনি আবার খাওয়া দাওয়া করে তারপরে ওনার কাজে বের হয়ে গেছে। আর আমার কাছে গরুর মাংস তরকারিটাই একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর গরুর মাংস যখন কষানো হয়, তো কষানোর থেকে আমি গরুর মাংস উঠিয়ে তারপরে কিন্তু আগে ভাত খেয়ে ফেলি, কারণ গরুর মাংস কষানো দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ওই কষানোর মাংস থেকে এক টুকরা মাংস হলে আমি এক প্লেট ভাত খেতে পারি, আর যখন গরুর মাংসতে ঝোল দিয়ে ফেলি তখন কিন্তু আর ওই মাংসটা আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, খিচুড়ির সাথে কিন্তু আমি একটু আমের আচারও নিয়েছি। খিচুড়ি আর বউয়ার সাথে যদি একটু আচার না হয় তাহলে কিন্তু খাওয়াটা একদমই জমে না। আচার দিয়ে খিচুড়ি বউয়া খেতে কিন্তু বেশ মজাই লাগে। তবে আমাদের ঘরে ভাত খাওয়ার সময় সবাই একটু আচার নিয়ে ভাত খায়। যতদিন আচার আমাদের ঘরে থাকে ততদিন কিন্তু আমার ছেলেরা ভাতের সাথে আচার খায়। তো আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে কিন্তু আজকের মতন বিদায় নেব। তো আমার আজকের খিচুড়ি আর গরুর মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো জায়গায় আমি ভুল ত্রুটি বলে থাকি বা ভুল কিছু দেখিয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে এখান থেকেই ভিডিওটি শেষ করব। পরবর্তী নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।